আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব টেন্স। চলুন শুরু করি। টেন্স এটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। টেন্স মানে সময় বা কাল। টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, দুই হচ্ছে পাস্ট অ্যান্ড থ্রি হচ্ছে ফিউচার। তাহলে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, আচ্ছা, তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা জানি: সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। আচ্ছা, ধরে নেই আমাদের একটা সেন্টেন্স, হি রেড আ বুক। এটা আমাদের মূল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা প্রত্যেকটা টেন্সে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আমার সাবজেক্ট কি? হি, ভার্ব হচ্ছে রিড। রিড এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য হবে রিডস। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি: হি, শি, ইট, নেমস। এই চারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই চারটা যে কোনো একটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বের সাথে আসবা ইয়েস হবে। এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? আ বুক। আ বুক। ক্লিয়ার? এ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি। কন্টিনিউয়াস মানে আমরা জানি আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের তিনটা সাহায্যকারী ভার্ব হচ্ছে, যেগুলো হচ্ছে এম, ইজ, আর। যেমন হচ্ছে সাবজেক্ট, এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে হবে কি? আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এই এম সবসময় আয়ের সাথে বসবে। আই যেখানে, এম সেখানে। এম শুধু একটা সাবজেক্টের সাথে বসে, সেটা হচ্ছে আই। এই ইস হবে সিঙ্গুলার যখন এখানে সাবজেক্টটা হবে সিঙ্গুলার, ইস হবে সিঙ্গুলার তখন। আর ওই আর হচ্ছে প্লুরাল, যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন আর হবে। তাহলে এইখানে আমার সাবজেক্ট কি ছিল? হি। তাহলে কি হবে? হি ইজ। কি লিখব? হি ইজ। আর আমরা জানি কন্টিনিউয়াস মানেই আইএনজি। তাহলে কি হবে? হি ইজ। ভার্বে কি হবে? আইএনজি। ভার্ব হচ্ছে আমার রিড। তাহলে কি হবে? রিডিং। হি ইজ রিডিং আ বুক। হি ইজ রিডিং আ বুক। এই গেল কন্টিনিউয়াস। এইবার আমরা দেখব যে পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হবে 3 প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে V3। পারফেক্ট মানে V3 এবং প্রেজেন্ট পারফেক্টের দুইটা সাহায্যকারী ভার্ব হচ্ছে, সেগুলো হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমাদের মূল সেন্টেন্সটা কি ছিল? হি রিড এ বুক। তাহলে আমরা কি লিখবো এখানে? হি। আচ্ছা, হির সাথে কখনো হ্যাজ হয় না। হি হ্যাভ সবসময় হবে হি হ্যাভ, সরি, হি হ্যাজ। হি হ্যাজ। আয়ের সাথে কখনো হ্যাজ হয় না,
আয়ের সাথে সবসময় হ্যাভ হবে। হি হ্যাজ, তাহলে ভার্বের কি আছে V3, রিড হবে রিড, হি রিড, হি হ্যাজ read a book, he has read a book। এইবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্টও থাকবে কন্টিনিউয়াসও থাকবে। তাহলে এরকম হবে আমার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এই কন্টিনিউয়াসের জন্য হবে এখানে বিন প্লাস এরপর হবে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার মূল সাবজেক্ট সেন্টেন্স কি ছিল? হি রিড এ বুক। তাহলে এইখানে আমরা কি লিখব? হি হ্যাজ বিন রিডিং এ বুক। এই হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, এই হলো আমার প্রেজেন্ট টেন্স। তাহলে আমার চেঞ্জ হবে কোথায়? শুধু ভার্বে। ক্লিয়ার? আচ্ছা, শর্টকাটে একটু দেখে দেই। আমরা জানি প্রেজেন্টের কি হয়? ভার্বের সাথে মূল ভার্ব, প্রেজেন্ট হয় মূল ভার্ব, কন্টিনিউয়াস হয় এম, ইজ, আর প্লাস ভার্বের আইএনজি, পারফেক্ট হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3, আর পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি। এইখানে শুধু ভার্বের পরিবর্তন হবে, তাছাড়া সবগুলো ঠিক থাকবে, শুধু পরিবর্তন হবে ভার্বে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।